নমস্কার। আজকের আলোচ্য বিষয়টি হলো কি করে আমাদের সৎ এবং অসৎ অভ্যাস গড়ে ওঠে। এই যে চারপাশে এত ভালো কাজ হচ্ছে সেটি কিন্তু সৎ অভ্যাসের জন্য, আর যেসব খারাপ কাজ হচ্ছে সেসব কিন্তু হচ্ছে অসৎ অভ্যাসের জন্য। তাই আমাদেরকে ভালো কাজ করতে গেলে প্রথম যেটি কর্তব্য সেটি হলো সৎ অভ্যেস গড়ে তুলতে হবে। আর সে বিষয়ে স্বামীজির মতবাদ এটি আজকের আলোচ্য বিষয়। তাই প্রথমে স্বামীজিকে একবার স্মরণ করে নিই। নমশ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরাহে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণী। প্রথমে ঠাকুরমা স্বামীজির শ্রীচরণে আমার আভূমিলণ্ডিত সাষ্টাঙ্গ প্রণাম। আজকের আলোচ্য বিষয় কি করে আমাদের সৎ এবং অসৎ অভ্যেস গড়ে উঠবে। স্বামীজি বলেছেন, প্রত্যেক কার্যই হ্রদের উপরিভাগে কম্পনশীল স্পন্দনস্বরূপ। এই কম্পন কালে মিলিয়া যায়। থাকে কি? থাকে সেই শুধু সংস্কারটুকু। মনে এইরূপ অনেক সংস্কার পড়িলে সেগুলি একত্র হইয়া অভ্যাস রূপে পরিণত হয়। এই অভ্যাসটি হল আমাদের দ্বিতীয় স্বভাব। এটি শুধু দ্বিতীয় স্বভাব নয়, ইহা প্রথম স্বভাবও বটে। মানুষের সমুদয় স্বভাবই এই অভ্যেসের উপর নির্ভর করে। আমরা এখন যেরূপ প্রকৃতি বিশিষ্ট হইয়াছি তাহা আমাদের পূর্ব অভ্যাসেরই ফলস্বরূপ। আমরা যেই রকম কাজ করেছি, যেই রকম আমরা পূর্ব অভ্যেস করেছি, সেই রকমই আজ প্রকৃত বিশিষ্ট হয়ে উঠেছি। এটি স্বামীজি বলেছেন। তাহলে আমরা যখন পূর্ব অভ্যেসের দ্বারা এই চরিত্রটি আমাদের গঠিত হয়েছে, তবে সমুদয় অভ্যেসের ফল জানিতে পারলে আমাদের মনে অনেক সান্ত্বনা আসে। কারণ যদি আমাদের বর্তমান স্বভাব কেবল অভ্যেসের প্রভাবেই হইয়া থাকে, তাহলে আমরা যখন ইচ্ছা এই অভ্যেস দূর করতে পারবো। এই ভালো অভ্যেসের দ্বারা আমরা ভালো মানুষ হয়ে উঠতে পারবো, চরিত্রবান হয়ে উঠতে পারবো, যদি আমরা আমাদের ইচ্ছের দ্বারা এই আমাদের মন্দ অভ্যেসটিকে দূর করতে পারি। এটি স্বামীজি বলেছে। আমাদের মনের ভিতর দিয়া যে চিন্তা স্পন্দন চলিয়া যায় তাহা প্রত্যেকটি একটি দাগ রাখিয়া যায়। সংস্কারগুলি তাহাদেরই সমষ্টি। অসৎ চিন্তা করলে আমাদের খারাপ অভ্যেস গড়ে উঠবে, আর ভালো চিন্তা করলে আমাদের সবসময় সুন্দর অভ্যেস হয়ে উঠবে। কারণ আমাদের এই চরিত্রটি হলো চিন্তার সমষ্টি মাত্র। যেরকম চিন্তা করব সেই রকমই আমাদের চরিত্রটিও সেই রকমই হয়ে উঠবে। যখন কোনো বিশেষ বৃত্তি তরঙ্গ প্রবল হয় তখন মানুষ সর্বদা সেইভাবে ভাবান্বিত হয়। যখন সদ্গুণ প্রবল হয় তখন মানুষ সৎ হয়ে ওঠে, আর যখন মন্দ ভাব প্রবল হয় তখন মানুষ মন্দ হইয়া যায়। যদি আনন্দের ভাব প্রবল হয় তখন মানুষ সুখী হয়, আর অসৎ অভ্যাসের একমাত্র প্রতিকার তাহার বিপরীত অভ্যেস। যত কিছু অসৎ অভ্যাস আমাদের চিত্তে সংস্কারবদ্ধ হইয়া আছে, কেবল সৎ অভ্যেসের দ্বারা সেগুলিকে আমরা নিয়ন্ত্রিত করতে পারি।
কেবল সৎ কার্য করিয়া যাও, স্বামীজি বলেছেন। অবিরতভাবে পবিত্র চিন্তা করো, কারণ এই সংস্কার, এই অভ্যেস সব কিছু আমাদের চিন্তার ফলস্বরূপ। তাই তিনি বলেছেন অবিরতভাবে সব সময় পবিত্র চিন্তা করো। অসৎ সংস্কার নিবারণের ইহাই একমাত্র উপায়। কখনো বলো না অঙ্কের আর কোনো আশা নেই, কারণ অসৎ ব্যক্তি কেবল একটি বিশেষ প্রকার চরিত্রের পরিচয় দিতেছে। চরিত্র কতগুলি অভ্যাসের সমষ্টি মাত্র। নতুন এবং সৎ অভ্যাসের দ্বারা এগুলিকে দূর করিয়া যাইতে পারে। চরিত্র কেবল পুনঃ পুনঃ অভ্যাসের সমষ্টি। পুনঃ পুনঃ অভ্যাসই চরিত্র সংশোধন করতে পারে, স্বামীজি বলেছে। যে কোনো কার্য এই অভ্যাসের দ্বারা ভগবানের দিকে লইয়া নিয়া যায়, তাহাই সৎ কার্য। আর যে কোনো কার্য আমাদেরকে নিম্ন দিকে লইয়া যায়, যেসব কার্য আমাদেরকে নিম্নের দিকে নিয়ে যায়, তাহাই হলো অসৎ কার্য। আধ্যাত্মভাবের দিক হইতে দেখিলে আমরা দেখিতে পাই কতগুলি কার্য আমাদেরকে উন্নত এবং মহান করে, আর কতগুলি কার্যের প্রভাবে আমরা অবনত এবং পশু ভাবাপন্ন হয়ে পড়ি। চরিত্র বলে মানুষ সর্বদাই জয়ী হয়। পাশ্চাত্য জাতিগণ জাতীয় জীবনের যে অপূর্ব সৌধ নির্মাণ করিয়াছে, সেগুলি চরিত্ররূপ স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। যতদিন না আমরা এইরূপ শত শত উৎকৃষ্ট চরিত্র সৃষ্টি করিতে পারিতেছি, ততদিন এ জাতি ও জাতির বিরুদ্ধে বিরক্তি প্রকাশ এবং চিৎকার বৃথা। টাকায় কিছু হয় না, নামেও হয় না, যশেও হয় না, বিদ্যায় কিছু হয় না, ভালোবাসাই স্বভাব। চরিত্রই বাধা বিঘ্নরূপ বজ্রদৃঢ় প্রাচীরের মধ্য দিয়া পথ করিয়া লইতে পারে। শত শত যুগের কঠোর চেষ্টার ফলে আমাদের একটি চরিত্র গঠিত হয়। আর নিষ্কলুষ চরিত্রের মতো অন্য কোনো শক্তি মানুষকে যথার্থ যোগ্যতা দানের সামর্থ্য। স্বামীজি বলেছেন আমাদের সমস্ত সম্প্রদায়ের মধ্যে তাহারাই জয়লাভ করবে যাহারা জীবনে চরিত্রের চরম উৎকর্ষ দেখাইতে পারবে। তাই সৎ চরিত্রের মধ্যে, সৎ চিন্তাভাবনার মাধ্যমে, সৎ অভ্যেসের দ্বারা আমরা একজন ভালো মানুষ হয়ে উঠব। আর মানুষ শব্দের অর্থটা কি? যাদের মধ্যে মান এবং হুঁশ রয়েছে। এই মান এবং হুঁশ ঠিক করতে গেলে আমাদের চরিত্রটিকে ঠিক করতে হবে। আর এই চরিত্র গঠিত হয় সৎ অভ্যেসের দ্বারা, আর অভ্যেস গঠিত হয় আমাদের চিন্তা সমষ্টির দ্বারা। আমরা যেই রূপ চিন্তা করব, যত পবিত্র চিন্তা করব, পবিত্র কাজ করব, ততই আমরা সৎ অভ্যেস গড়ে তুলব। তাই চলো আমরা সবসময় ভালো চিন্তা করি, সবার মঙ্গল প্রার্থনা করি, আর নিজেরাও মনুষ্যত্ব থেকে দেবত্বের দিকে অগ্রসর হয়ে উঠি। কারণ ধর্ম হলো সেটাই যা আমাদের ভিতরের পশুত্বকে মনুষ্যত্বকে দেবত্বের দিকে নিয়ে যায়। এটাই আমাদের সকলের জন্য প্রার্থনা। আজ এখানেই। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।